আপনি এই বাচ্চাটাকে খুব সকালে উঠে, ফজরের আগে উঠে তাকে পাঠাতে হবে প্রাইভেটে, ইংরেজি প্রাইভেট, অঙ্ক প্রাইভেট, তারপরে কি বলে রসায়ন, কি কি বলে সব এগুলো প্রাইভেট পড়তে পড়তে, ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পড়তে, আইসিটি প্রাইভেট দিয়েছেন কয়টা? একটা বাচ্চা 8টা 9টা করে প্রাইভেট পড়ে, আর ওর পিছনে সময় দিচ্ছেন আপনি। সময় দিয়ে দিয়ে এখন ওই ডাকাত হয়েছে, কসাই হয়েছে, জানোয়ার হয়েছে, দুর্নীতিবাজ হয়েছে। নাহলে একজন সচিব 5,000 কোটি টাকা চুরি করে কেমনে? একজন এমপি 5,000 কোটি 10,000 কোটি চুরি করে দেশকে ভঙ্গুর করে দিয়েছে। 28 লাখ কোটি টাকা চুরি করেছে। আমি আপনাদের কিভাবে বুঝাবো? এই দোষটা মূলত কার? বাপ মায়ের। কার দোষ? বাপ মায়ের। আপনারা কেউ হিসাব দিতে পারবেন না। আর ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায় যেখানে পড়লে বানর তৈরি হয়। কি তৈরি হয়? বানর তৈরি হয়। একজন প্রফেসর মানুষ পড়াশোনা করে এখন বলছে আমাকে বানরে জন্ম দিয়েছে, বলছে না, গর্বের সাথে বলছে, তাও গবেষণা করে বলছে যে আমাকে বানর তৈরি করেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো ওই প্রতিষ্ঠানে পড়ান আপনি কেন যে প্রতিষ্ঠানে বানর তৈরি হয়, নাস্তিক তৈরি হয়? আর বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, মানে পাশের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা বড় চোর বের হয়েছে, ইন্টারন্যাশনাল চোর বের হয়েছে। আপনি গর্ব করতে পারবেন? এগুলো সব অভিশাপ, এগুলো সব অভিশাপ, এগুলো সব অভিশাপ। এটা আল্লাহ রাসূল বলে গেছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। এজন্য আজকের কথাগুলো আপনাদের কাছে কষ্ট মনে হলেও কথা শুনতে হবে, পদক্ষেপ আপনাদের নিতে হবে। আপনি শিক্ষা দিবেন, আগে দ্বীনি ইলম শিক্ষা দিবেন। কি এই জন্য আপনি কাঁদছেন ফিলিস্তিনের জন্য, কোনো কাজই হচ্ছে না। আপনার ভিতরটা আমেরিকা, কারণ বাচ্চাকে জন্ম দিয়েছেন, আগে আমেরিকায় পাঠাবেন, তাই না? বাংলাদেশ থাকলে ন্যাশনাল চোর হবে, আর আমেরিকায় কি চোর হবে? ইন্টারন্যাশনাল চোর হবে। আপনার নিয়াতে বাচ্চা পেটে আসেইনি, বিয়ে করার আগেই চিন্তা করে রাখছেন কি বাচ্চা হলে আমেরিকায় পাঠাবো, না হলে কানাডা পাঠাবো, না হলে অস্ট্রেলিয়া, না হলে জার্মানিতে। এই চিন্তা করেননি আপনি? এই চিন্তা পেটে নিয়ে, বুকে নিয়ে ফিলিস্তিনের জন্য দোয়া করলে কবুল হবে? ফিলিস্তিনিরা বাচ্চা জন্ম দিচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন করার জন্য, কি ভুল বললাম? আর আপনি বাচ্চা দিচ্ছেন কি ওই ফিলিস্তিনিদেরকে মারার জন্য, তাই না? একজন ব্যক্তি প্রশ্ন করেছে, আমরা যে মিশনে যাই, কেমনে মিশনে যাবে বলেন? যাদের দেশে পাঠানো হয়, আমাদের পাঠানো হয় মুসলিমদের বিরুদ্ধে। ওর ভিতরে ঈমান আছে তাই প্রশ্ন করছে, তাই না? ওর মধ্যে ঈমান আছে তাই প্রশ্ন করছে। যদি পারিবারিক শিক্ষা যদি থাকতো, কখনো এই সন্তানগুলো পথভ্রষ্ট হতো না।